আখিটা মানে সহ্য করতে পারে না, আখি বিপক্ষে গেছে, আবার বান্ধবীর মালিকা নেই, সেই বান্ধবীর মালা কেন বের করে দিছে ওদেরকে। তো আমি ভয় পাইছি, তো ভাবি বলতো তোরা পাচার করে তোরা পাচার করবো, মানে তাদের কাছে এক কথা বলছে, আমাদের কাছে এক কথা বলছে। তা আমাদের ভয়ে আমরা কই যাবি, যা তাড়াতাড়ি পালা যাও, যে কোনো এক জায়গায় সেফ জায়গায় যা। আমি নিয়ে গ্রামের দিকে চলে আসছিলাম। আসার পরে ঠিক 1 ঘন্টা পরে পুলিশ দিয়ে আর কি ঢাকায় নিয়ে গেছে, ঢাকায়। মানে এবার বলে ভাই বলতেছে তোমার আইডিটা সেল হয়ে, তখনও যাই না, আইডিটা মাইরা খাইছে। তো বলছে যে তোমার আইডিটা সেল হয়ে গেছে, আসো নিয়ে যাও। আমিও বিশ্বাস করছি, বলে লোকটা 9টার মধ্যে এই থাইল্যান্ড চলে যাবে, তোমার এখনই আসতে হবে, এখনই বের হো। আমিও আসতেছিলাম, বের হয়ে চলে আসছি, যাইতেছি ঢাকা একা। তো আমি এবারে মাত্র নিয়ে আসছি, আমি ওরা বের করি নাই, বলছি যে তুমি থাকো, জানি করা লাগবে না, আমি তো আর আসতেছি, এটা বিক্রি করে আসতেছি, সমস্যা নেই। আমার নিয়ে ছিল যেহেতু অনেক পেইন আছে, একটু ঘোরাফেরা করে ভালো লাগে, তো অনেক আগে চলে যাবেন, সমস্যা নেই। আমি ওর মামিকে মাঝে এই কথাটাই বলছি। যাই হোক, ওরা আমার কথা শুনে নাই, ওরা ওদের কথা শুনছে আর কি, ভাইয়া ভাবির কথা। গেছি, যাইয়া বসতে পারি নাই, পুলিশ এসে আর কি আমি ধরে নিয়ে আসছে। ভাই কি করছি, কি দোষ করছি আমি নিজেও যাই না, কখনো কারো খারাপ চাইনি, কিছু করি নাই, পারি নাই নিজে না খাই সবাই খাওয়াইতে। তো আল্লাহ জানে কেন যে আমার তো মায়া লাগে সবার প্রতি। তো এরপরে পুলিশ ধরে নিয়ে গেল, তখন আরো পুলিশ স্টেশনে গিয়াও তারা ভালো সাজে, আমরা হেরা কিছু জানে না, তারা কিন্তু টাকার বিনিময়ে আমার মনে করছে আমরা হয়রানি করাইছে, এই করছে সেই করছে, কত কাহিনী করলো। আচ্ছা যাই হোক, পরে আমি আন্টি আঙ্কেলে বুঝাইলাম, কথা শুনলো তারা আমার। পরে আমি এইভাবে আমাদের আন্টি আঙ্কেল আমাদের গ্রামে না, এবার বুঝাই দিয়ে দিচ্ছি, ও চলে গেছে, সুন্দর মতো বুঝাইছি, চলে গেছে। বাবা মা আদর করছে, বাবা মার আদর পেলে কার কোনো কিছু লাগে? আমার তো কেউ নাই, আমার কিছু লাগে? ঠিক আছে, ও এখন ভালো আছে, বাবা মার কাছে আছে, সবার দেখেন, সবার সবকিছুই আছে। আমি আর কিছু পাইলাম না জীবনে, লাইফে কাউরে পাইলাম না, কাউরে না, সবাই হারাতেছি। যাই হোক, সবাই ভালো থাকুক। তো আমি তারপর ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, নানি বাড়ি আসছিলাম, তো নানি বাড়ি যেহেতু আসছে, তো এখানে আমি করি, আইডিটা সেল না দিয়ে এখানে ভিডিও করি, তাহলে ভালো টাকা আসবে, ডলার ঢুকতে। আমার ইনকামের সোর্সই ছিল একটা, আবার ডলার ছিল, ওই যেটা ঢুকার কথা ওটাও কিন্তু ঢুকে নাই, ওটা শনি আসছে, আর সামনের মাসে ডলার ছিল। আখির ভাই আর ভাবি মিথিলার সাথে এটা করা ঠিক হয়নি, কারণ মিথিলা একটা এতিম মেয়ে, এতিম মেয়ের হক মেরে খেলে তা আল্লাহর কাছে জবাবদিহিতা অবশ্যই করতে হয়। আর আখির জন্য মিথিলা কত কি না সহ্য করেছে। আখি আর আখির ভাইয়ের বউ নাকি ওকে পুলিশের কাছে পর্যন্ত দিয়ে দিয়েছিল শুধু বিনা কারণে। আর এই মেয়েটার সাথে এরকম অন্যায় করাটা একদম ঠিক হয়নি। কিছু টাকার লোভে তার ইউটিউব চ্যানেলটা নিয়ে নেওয়া ঠিক হয়নি। এখন লাইভে এসে অজরে কান্না করছে এই এতিম মেয়েটা। তো এই বিষয়ে আরো দেখতে পুরো ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ভাইয়ের ফোন দিচ্ছি, ভাবির ফোন দিয়ে ধরে না, আখিরে ফোন দিয়ে ধরে না। আখি সবসময় আমাকে ইগনোর করে, কল দিলে কখনো আমার কোনো কথাই গুরুত্ব দিত না, দেয় নাই। তো আমি কল দিছি, আখি ধরে না, ভাই ধরে না, ভাবি ধরে না। তো ভাবি ব্যাক করছে, ভয়েস দিছিলাম, ভাবি আমার আইডিয়া সেল দিতে মানা করো, আমি 7,000 টাকা পাঠিয়ে দিতেছি, ও 7,000 টাকা ব্যাংকে ঢুকে নাই, ঢুকলে দিয়ে দিতেছি, তুমি আমাকে ইটা দিয়ে চ্যানেলটা। পরে ফোন দিয়ে কেটে দিচ্ছে, দিয়ে বলতেছে ভাইয়া কল দিছে, দিয়ে গালাগালি করতেছে, ডিরেক্ট বকাবকি করতেছে। তাদের মতো তো আমি খারাপ না, তারা তো শয়তানি বুদ্ধি নিয়েই চলে সবসময়, প্রমাণ রাখে সবকিছুতে। আমি তার প্রমাণ রাখি না, প্রমাণ রাখলে আপনাদের বুঝাইতে পারতাম তারা কেমন মানুষ, কতটা ভালোবাসতাম। যাই হোক, পরে বলতেছে যে টাকা দাও, 50,000 টাকা দাও। 50,000 টাকা কিসের, কবে নিছি, আমরা সবাই সাক্ষী। আবার বলে আমি নাকি এর থেকে 50,000, এর থেকে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে আমার কি দিবে। আমি আসলে সহজে কারোর সাথে কথা বলি না, আমি যাদের মানে এই যে সবাই ঠকায়, সবাই কষ্ট দেয়, এই জন্য কথা বলি না। আখি ওদের সাথে আর ভাদের সাথে, জাস্ট এই আখিদের সাথে আমি কথা বলতাম না, তাদের ফ্যামিলিতে মেশার পর নিজের মতো থাকতাম সবসময়। তো পরে 2-3 লাখ টাকা চাইতেছে, আমার আইডি নিতে নাকি আমার টাকা দিয়ে নিতে হবে, পরে আমরা সবাই সাক্ষী। পরে আমার ড্রেস আর সবকিছু ওদের ওখানে ছিল, ওরা দিবে না, আমি নাকি ওখানে গেলে তারা আমাকে ইয়াবা দিয়া ধরা দিবে পুলিশের কাছে। ওয়াও, আমার আর বলার মতো কোনো কথা নাই। পরে আমি পাগল হয়ে গেছি, আমি কি করবো, কই যাবো, নিজে তো ইনকাম লাগবে, নানি বাড়ি কয়দিন থাকবো, 1 দিন হোক 2 দিন হোক মামারা খাওয়াবে, ঠিক আছে, না নানি তো মামার কথায়, মামাদের টাকাই চলে, পরবর্তীতে খোটা দিবেই, চাই না আমি। আমার আম্মু মার যাওয়ার আগেও বলছে কারো ভাষায় না থাকতে। তো আমি বলছি, আখিরে ফোন দিচ্ছি পাগল ভাইয়া, চাকি একটু এরকম ভাই এমন করতেছে, একটু কথা বল। বলে আচ্ছা বলতেছে, আমি ঘুমাই, ভালো লাগতেছে, পরে কথা বলবো। আমি একটু বল আর্জেন্ট জিনিসটা, তারা বিক্রি করে দিবে। শুনলো না কি ফোনটা, এটা কি করলাম, আবার পরে কল দিতেছিলাম, ওর ভাই ভাবি করতেছিল, অনেক ছাড়াছাড়ি করতেছিল আমাকে। তো পরে আর কি আখির ফোন দিয়ে আখি নেট অফ করে দিছিল, ঘুমের ডিস্টার্ব হইতাছিল। আর ওর কিছু হইলে আমি না খায়া নাই কইরা দৌড়াই, কি হইল আমার, ওর এক ফোঁটা চোখের পানি সহ্য হইতো না। এনে আমি ভালো ছিলাম ইবাদের কাছে, এটাও সহ্য নদী থেকে নিয়ে আসছে, সব জায়গা থেকে আলাদা করে দিচ্ছে, সব জায়গা থেকে আছে। যাই হোক, আমি হয়তো সবার বোঝাচ্ছিলাম, এই জন্য এমন করছে। সবাই এখন হ্যাপি আছে, সবার ফ্যামিলি নিয়ে থাক। আমি 3rd পার্সন ছিলাম সবার লাইফে। কে কয়দিন ভালোবাসবে, কেউ চিরস্থায়ী না, ভালোবাসা বলতে কিছু হয় না। জাস্ট আমি ভালোবাসলাম, আমি কষ্ট পেলাম, আমারই মায়া হয় সবার প্রতি।
আচ্ছা যাই হোক, পরে আখি এমন করলো, পরে ওর আব্বু আম্মু যে আমার নামে ভুল ভালোটা বুঝাইছে, ও আমার ভয়েসে উল্টাপাল্টা কথা বলতেছে, তুই এমনি এটা কেমনে করলি, এই করলি সেগুলি, তোর জন্যই তো সবকিছু করলাম, তোর মাথা সুতোরে ঠেকাইলাম, সবকিছু তোর জন্য করলাম। আমি কেন করি নাই? এতটুকু চোখে পড়ছে, আমি করি না ওর জন্য কোনো কিছু কখনো? আচ্ছা ঠিক আছে করছে, কিন্তু ওর ভাইয়া ভাবি যেটা করছে এটা কি সঠিক? তারপরে তার আইডি দিবে না, টাকা, আমি টাকা কোথায় পাবো? আমি টাকা তো আনি আসে ওখান থেকে, টাকা দিয়ে আমার বলে এখনই আইডি দিবে। ভাইয়া বলতেছে ভাই বলতেছে কি, একজনের দেশি খাই দিতেছে, এখনই টাকা দিব, নাইলে আইডি দিবে না, এখনই দিতে হবে। তা আমি এখন টাকা পাবো কোথায়? আমার তো